আসসালামু আলাইকুম CSS বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব CSS ইনলাইন। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসপ্লে ব্লক নিয়ে কথা বলছিলাম, বাট এই ভিডিওতে আমরা CSS ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন এইগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি এখানে VS কোডে আমার ফাইলটা ওপেন করে নিয়েছি, আর এখানে দুটো ফাইল ক্রিয়েট করে নিয়েছি, একটা index.html আর একটা হচ্ছে style.css। ইন দ্য মিন টাইম আমি এখানে এই CSS ফাইলটা এখানে লিঙ্ক করে নিছি, আপনারা এই কাজটা করে নেবেন। আমি টাইম সেভ করার জন্য এই কাজটা করে নিছি, আর আমি এইখানে আউটপুটটা বের করে নিছি। যেহেতু আমি এখান থেকে লাইভ সার্ভার একটা এক্সটেনশন আছে, আমি এই অনুযায়ী এখানে আউটপুটটা দেখানো ট্রাই করব। তো আমি এখানে কিছু কন্টেন্ট ইউজ করতেছি। মনে করেন এরকম একটা ডিপ দিয়ে দিচ্ছি, ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি, এখানে লরে। আচ্ছা ঠিক আছে, আউটপুটটা এরকম কিছু একটা আসছে। আমরা এইখানে জানি, আমরা কয়েকটা ক্ষেত্রে আমরা জানি যে কয়েকটা ট্যাগ মানে বিভিন্ন রকমের ট্যাগ বিভিন্ন রকমভাবে আচরণ করে। যেমন ডিপ ট্যাগটা কী করে, সে লাইক ব্লক এলিমেন্টভাবে সে কাজ করে। প্যারাগ্রাফ ট্যাগটাও ব্লক এলিমেন্টভাবে কাজ করে। আর এখানে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে সেটা ইনলাইন ট্যাগ হিসেবে কাজ করে। ইনপুট ট্যাগটা ইনলাইন ট্যাগ হিসেবে কাজ করে। বিষয়টা কীরকম আমি একটু বোঝানোর ট্রাই করি। এখানে খেয়াল করেন ডিপটা কী আছে। ফর এক্সাম্পল এই যে ডিপটা দিলাম, দেখেন ডিপটা দেওয়ার পরে এখানে কিন্তু জায়গা ফাঁকা আছে, খেয়াল করেন। মানে ইনলাইন বলতে এইখানে যে জায়গা ফাঁকা আছে, এরপরে এই যে নন লেখা আছে, নন লেখার পরে থেকে আবার একটা লেখা স্টার্ট হবে যদি সেটা ইনলাইন হয়। আর যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে দেখা যাবে এই যে লেখাটা শেষ হয়েছে, এরপরে থেকে আবার এর শেষ হয়েছে, বাট এইখানে কোনো কাজই দিবে না, এখানে কোনো কাজই দিবে না। সে কী করবে, এখানে যেহেতু ব্লক এলিমেন্ট, এই জায়গাটা অটোমেটিকলি সে জায়গা দখল করে নেবে। সে বলবে ভাই আমি ব্লক এলিমেন্ট, তোমার এখানে কোনো জায়গা নাই, তুমি তোমার নিচ থেকে তুমি জায়গাটি স্টার্ট করো। ঠিক আছে, সে কী করবে, এখান থেকে সে জায়গাটা আস্তে আস্তে নিচের দিকে স্টার্ট করবে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের কাজ। আর ইনলাইন এলিমেন্টের কাজ হচ্ছে কি, একটা টেক বা একটা টেক্সে কিছু কন্টেন্ট শেষ হওয়ার পরপরই সাথে সাথে আরেকটা কন্টেন্ট অটো শুরু হয়ে যাওয়া, এরকম কিছু একটা। বাট আমরা যদি এখানে দেখেন, আমি আরেকটা ডিপ এখানে ইউজ করতেছি। ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি, মনে করেন হচ্ছে লরেম 10 নামে কিছু একটা দিচ্ছি। যদি পরবর্তীতে আমরা চাইলে কালারটা আমরা দিলে আমরা এখান থেকে আমাদের দেখতে সুবিধা হবে। এখানে কিছু একটা দিচ্ছি, দেখেন এই যে যখন আমাদের টেক্সট 10 লিখতেছি, এইখানে কিন্তু জায়গাটা ফাঁকা ছিল। সে কী করছে, এইখানে অটোমেটিকলি একটা স্পেস দিয়ে, মাঝখান থেকে একটি স্পেস দিয়ে সেটাকে নিচে পাঠাই দিছে, ভাই তুমি নিচে থেকে একটা কিছু কন্টেন্ট ইউজ করো বা টেক্সট শুরু করো। সো এখানে কিন্তু জায়গাটা ফাঁকাই ছিল। এই ক্ষেত্রে আরও একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমরা আরেকটা ডিপ এখানে ইউজ করি, এখানে ডিপ দিলাম, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। প্রথমে কিছু দিচ্ছি না, মনে করেন হচ্ছে লাইক গুগল এরকম কিছু একটা। এরপরে আরেকটা দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মনে করেন হচ্ছে ফেসবুক, সরি এখানে মনে করেন হচ্ছে লাইক ফেসবুক। এরপরে মনে করেন এখানে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি লাইক ইউটিউব, এরকম কিছু একটা। তো দেখেন যখন আমি এই তিনটে টেক্সট নিয়ে কথা বলি, আরেকটা বিষয় এখানে আরেকটা এখানে ডিপ ইউজ করি। এখানে দিলাম হচ্ছে ইনপুট, আমাদের যদি ইনপুট দরকার তো ইনপুট টেক্সট নামের কিছু একটা নিলাম। এখানে আরেকটা ইনপুট নিচ্ছি, মনে করেন হচ্ছে লাইক এইখানে ইনপুট থাকবে হচ্ছে আমাদের ওই ইমেল নামের যে ইনপুটটা আছে, আমরা চাইলে ইমেলটা দিয়ে দিতে পারি, তাহলে ইমেল থাকবে। তো দেখেন এই যে টেক্সটটাও নিলাম, টেক্সটটা এখানে কী কাজ করতেছে, সরি এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, অ্যাঙ্কর ট্যাগটাও কিন্তু একটার পর একটা এখানে আসছে। এরপরে যখন আমাদের ইনপুট টেক্সট নিয়েছিলাম, ইনপুট ট্যাগটাও কিন্তু একটার পর একটা এরকম সিরিয়াল অনুযায়ী আসতেছে। তার মানে এই দুইটাই কিন্তু ইনলাইন এলিমেন্ট। আর এগুলো ডিপ, প্যারাগ্রাফ এগুলো কিন্তু ব্লক এলিমেন্টভাবে কাজ করে। সো এইটি দেখানোর জন্য কোনটা ব্লক এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট, এইটা ছোট্ট করে বোঝানোর জন্য আমি এটা একটু দেখালাম। যদিও এখানে হিউজ পরিমাণ আমাদের যেহেতু যতগুলো আমাদের ট্যাগ নিয়ে কাজ করি, যেমন H1 বাটন ট্যাগ, তারপরে হচ্ছে এখানে প্যারাগ্রাফ ট্যাগ, স্প্যান ট্যাগ, এখানে অনেকগুলো ট্যাগ আছে। সব থেকে বেশি ইউজফুল হয় স্প্যান ট্যাগ। তো এই যে প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আলাদা আলাদা ট্যাগের বৈশিষ্ট্য আছে, যেমন ইনলাইন কি ব্লক এগুলো। তো এইগুলো আমি ছোট একটা দেখানোর জন্য এরকম একটু ট্রাই করছি এখানে কয়েকটা আলাদা আলাদা ট্যাগ নিয়ে আসার জন্য। বাট রিয়েল লাইফে অনেকগুলো ট্যাগ ডিফারেন্ট আছে, আপনারা একটু গুগল করে দেখবেন। বাট সব থেকে বেশি ইউজফুল হলো স্প্যান ট্যাগ। কোনো কারণে যদি আমরা এরকম কিছু, যেমন হচ্ছে বোল্ড, আমরা যদি কোনো টেক্সটকে বোল্ড করি সেটা কিন্তু আমরা একটা লাইনের ভিতরে করি, স্ট্রং বোল্ড, সেক্ষেত্রে কিন্তু সেটা ইনলাইন ট্যাগ। মানে ইনলাইন ট্যাগ বলতে কি, কোনো ট্যাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো ট্যাগ আবার স্টার্ট হয় না, সে ওই লাইনের মধ্যে থেকে স্টার্ট হয়। ফর এক্সাম্পল আমি এখানে মনে করেন এই যে ইপসাম ডলার লেখা আছে, এর ভিতরে আমি একটা স্প্যান ট্যাগ দিচ্ছি, শেষ এবং শুরু। আচ্ছা এখানে স্প্যান ট্যাগ দিয়ে দিলাম। দেখেন স্প্যান ট্যাগ দেওয়াতে কিন্তু
টেক্সটটার কোনো চেঞ্জই হয় নাই। এখানে আমরা যদি আউটপুটটা একটু খেয়াল করি, এখানে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো চেঞ্জই হয় নাই। বাট আমরা যদি এখানে এরকম কিছু একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতাম তাহলে কি হইতো, এখানে যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতাম তাহলে দেখেন এই যে লরেম লেখার পরে যে ইপসাম লেখা আছে সেটা কিন্তু ব্রেক করে তার পরের লাইনে চলে আসছে। তার মানে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট আর স্প্যান ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তো আমরা এখানে স্প্যান ট্যাগে দিচ্ছি স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগ নিয়ে আমি কিছু একটা স্টাইল এরকম কিছু একটা করব। ফর এক্সাম্পল এখানে যে আমাদের বডির মধ্যে বা index.html মধ্যে যে স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগ আছে, এর মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, আর টেক্সট কালার দিলাম হচ্ছে মনে করেন হোয়াইট, ঠিক আছে। তো দেখেন এই যে আমি প্রত্যেকটা কালারই করতেছি, বাট আমাদের কোনো সমস্যা এরকম কোনো কিছু হচ্ছে না, মানে এরকম ভেঙে ভেঙে যাওয়া এরকম কিছু হচ্ছে না, ঠিক আছে। চাইলে আমরা এই কাজগুলো খুব সহজেই বা ইজিলি কাজগুলো করতে পারি। আমরা চাইলে কোনো টেক্সটকে আমরা চাইলে সেটাকে ব্লক এলিমেন্টে নিয়ে আসতে পারি, সেটা যদি কোনো ক্ষেত্রে ব্লক এলিমেন্ট থাকে আমরা চাইলে সেটাকে ইনলাইন এলিমেন্টে নিয়ে আসতে পারি। আমরা এই ডিসপ্লে ইনলাইন করার ক্ষেত্রে, ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি চাইলে এখানে বলে দিই যে এটা কিন্তু স্প্যান ট্যাগ, আমি আবার বলতেছি এটা কিন্তু আমরা স্প্যান ট্যাগ নিয়ে কথা বলতেছি। আর আমরা জানি স্প্যান ট্যাগের কিন্তু কোনো লেখা কিচ্ছু হয় না, মানে সেটা কিনা ইনলাইন এলিমেন্টের মতো কাজ করে। বাট আমরা যদি বলে দিই যে ডিসপ্লে ব্লক বলে দেই, তাহলে দেখা যাবে সেই ডিসপ্লে ব্লকের মতো আচরণ করবে। দেখেন যে লরেম লেখাটা আসছে এরপরে কিন্তু জায়গাগুলো ফাঁকা ছিল, এখানে জায়গা কিন্তু ফাঁকা আছে, সেটা কিন্তু ব্রেক করে এরপরে লেখাটা চলে আসছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিলাম যে ভাই তুমি ব্লক এলিমেন্টের মতো কাজ করো, এর জন্য একটা কিছু এইরকম কিছু একটা। আরেকটা বিষয় দেখেন, এই যে আমরা এখান থেকে কিছু মনে করেন এই যে লাইক গুগল, ফেসবুক, ইউটিউব এরকম কিছু একটা নিছি, আমরা চাইলে এখানে যে অ্যাঙ্কর ট্যাগগুলো নিছি, তো আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েও কিছু একটা কাজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে একটা ডিপ দিলাম, এই ডিপের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে, এই ডিপের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ দেখেন প্রথমে ডিপ আছে, এই ডিপের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। তো এই ডিপের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে আমরা এখানে কিছু একটা করব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি লাইক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা প্রথমে দিচ্ছি লাইক ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি। তো যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, বাট এটা তেমন কিছু দেখা যাবে না, ডিফল্ট মানে যেরকম ডিফল্ট থাকে সেরকমই। বাট আমরা যদি এখানে রিসাইজ করি, যেমন মনে করেন হচ্ছে লাইক আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে লাইক ব্লু, এরপরে হচ্ছে আমরা যেমন করতে পারি যেমন হচ্ছে কালার দিতে পারি হচ্ছে হোয়াইট, এরপর এখানে একটা প্যাডিং দেই, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে 10 পিক্সেল, তাহলে অনেকটা এরকম কিছু একটা আসছে, যেটা কিনা দেখতে অনেকটা যে ন্যাপ বারের মতো এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমরা যদি এইখানে আমরা এই অ্যাঙ্কর ট্যাগকে কাজে না লাগায় আমরা যদি এইখানে আর কিছু দেই, যেমন এখান থেকে মনে করেন ফর এক্সাম্পল আমি এটা উঠাই দিচ্ছি, দেখতে ইজিয়ার হবে। আমরা এখানে আসি, এখানে আমি একটা ইউএল নিলাম, এরপর হচ্ছে এলআই নিলাম। আমরা জানি ইউএল কি করে, আনঅর্ডার লিস্ট অনুযায়ী কাজ করে, যেখানে এলআই হচ্ছে আইটেম অনুযায়ী থাকে, যেমন এখানে নিলাম লাইক হোম, এরপরে আরেকটা এলআই দিলাম যেমন অ্যাবাউট, এরপরে মনে করেন আরেকটা এলআই নিলাম সাইন ইন, এরপরে এখানে থাকবে মনে করেন আরেকটা কিছু একটা থাকবে সাইন আপ, এরকম কিছু একটা। তো দেখেন এইখানে যে লেখাগুলো কি আছে, এই লেখাগুলো কিন্তু একটা ব্লক এলিমেন্ট অনুযায়ী কাজ করতেছে। ব্লক এলিমেন্ট বলতে আমি যদি আউটপুট আপনাদের খেয়াল করে দেখেন, এই একটা হোম, এরপরে কিন্তু জায়গা অনেক ফাঁকা আছে, বাট সে কিন্তু এই অ্যাবাউটটা কিন্তু এখানে আসে নাই, একটা পরপর এরকম কিছু একটা আসছে, ঠিক আছে, মানে একটা ব্রেক দিয়ে দেওয়া আসছে। বাট আমরা কি কাজ করতে পারি, এখানে যে ইউএল আছে, ইউএল নিয়ে আমরা চাইলে এই যে ন্যাপবারের মতো আমরা কাজ করতে পারি। এখানে ইউএল আছে, এর মধ্যে যে এলআই আছে, এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এখানে যে আমরা চাইলে এক একটা অ্যাঙ্কর ট্যাগও চাইলে দিতে পারি। সো আমরা এখানে দিলাম হচ্ছে প্রথমে দিলাম লাইক ডিসপ্লে ইনলাইন ব্লক। যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি দেখেন এইখানে যে বোল্ড আকৃতির কিছু একটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে, আর এই লেখাগুলো এক সিরিয়ালে বা এক রোতে কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখেন খেয়াল করে রোতে চলে আসছে। এখন যদি আমরা একটু আরও বোঝার ক্ষেত্রে আমরা যে এখানে একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম লাইক 10 পিক্সেল, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন লাইক ব্লু, এরপরে হচ্ছে আমরা কালার দিলাম হচ্ছে হোয়াইট, তাহলে দেখতে অনেকটাই যে আমাদের ন্যাপবার যে আছে ন্যাপবারের মতো এরকম কিছু একটা আচরণ করতেছে। তো আমরা কিন্তু বুঝলাম কি ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক এলিমেন্ট, এরপরে আমরা কিন্তু এই কয়েকটা এলিমেন্টের ক্ষেত্রে খুব ইজিতে পরিচিত হলাম। তো এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি স্প্যাম ট্যাগের ক্ষেত্রে লক্ষ্য করি, আচ্ছা এইখানে আমরা একটা কাজ করি, প্রথমে আমি এগুলোকে কমেন্ট করে দিই, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, পরবর্তীতে আমি আবার নিয়ে আসবো।
ডিফল্টভাবে আমাদের এখানে কিছু নাই, একটু রিক্যাপ করা ট্রাই করি। প্রথমে আমার স্প্যান ট্যাগ নিয়ে কিছু একটা করা ট্রাই করতেছিলাম, যেমন এইখানে আমরা আবার লেখা ট্রাই করি। এখানে যে আমরা স্প্যান ট্যাগ আছে, তো স্প্যান ট্যাগে এই স্প্যান ট্যাগের মধ্যে আমরা লাইক ব্যাকগ্রাউন্ড কালার দেবো, মনে করেন হচ্ছে গ্রিন। এখানে গ্রিন চলে আসছে। এরপরে টেক্সট কালার দেখার জন্য আমি এখান থেকে কালার ইউজ করতেছি হোয়াইট অথবা অন্য কিছু কালার আমরা চাইলে দিতে পারি, আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। এরকম কিছু একটা আছে। আর এখানে একটা প্যাডিং দিয়ে দেই, তাহলে লাইক 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা, তো দেখেন আমরা জানি যখন আমরা এইখানে স্প্যানটা কি করে, ডিফল্টভাবে সে ইনলাইন এলিমেন্ট অনুযায়ী কাজ করে। ওকে, তো তাহলে এই ইপসাম ডলার লেখাটা কিন্তু এইখানে ইনলাইনের মতো কাজ করতেছি। আমরা যদি এখানে বলে দিই যে ডিসপ্লে ইনলাইন, সরি শুধু ইনলাইন ব্লক না, শুধু ইনলাইন, তাহলে কি হবে, ডিফল্টভাবে আউটপুট কিছুই চেঞ্জ হবে না, কারণ আমরা জানি স্প্যান ট্যাগ ডিফল্টভাবে সে ইনলাইনই থাকে, সে কি করে ইনলাইনই থাকে, যার জন্য এখানে আউটপুটটা কোনো চেঞ্জ হবে না। বাট আমরা যদি এই ডিসপ্লে তাহলে কিন্তু আমরা প্রথমটা একটা শিখলাম যে ইনলাইন ব্লকে কি কাজ করে, সেটা যদি ইনলাইন ব্লক থাকে, সরি সে যদি ইনলাইন থাকে কোনো ট্যাগ, মানে ওই ট্যাগটা যদি ইনলাইন থাকে, আমরা যদি তাকে ইনলাইন করতে চাই ডিফল্টভাবে কোনো কিছু আমরা দেখতে পারবো না। বাট একে যদি আমরা বলে যে ইনলাইন হাইপেন ব্লক এরকম কিছু, তো তাহলে দেখা যাবে সে ইনলাইন ব্লকের মতো এরকম কাজ করতেছে, ইনলাইন কাজ করতেছে আর এটা ব্লক অনুযায়ী কাজ করতেছে। যদিও এখানে যদি আপনারা স্পেসটা দেখেন একটু চেঞ্জ আসছে, এই লেখাটা তেমন বোঝা যাবে না ইনলাইন ব্লকের ক্ষেত্রে। বাট আমরা যখন আমরা ইউএল দিছিলাম, ইউএল এর ক্ষেত্রে কিন্তু আমরা ইনলাইন ব্লকটা খুব ইজিতে বুঝতে পারছি। এই ইউএল এর ক্ষেত্রে কিন্তু আমাদের ইনলাইন ব্লকটা আমরা খুব ইজিতে বুঝতে পারছি। এখন যদি ফর এক্সাম্পল এই যে স্প্যান লেখাটা আছে, আমরা যদি এখানে ইনলাইন না দিয়ে আমরা যদি বলে দিই ডিসপ্লে শুধুমাত্র ব্লক এরকম কিছু একটা, তখন কিন্তু দেখা যাবে যে এই যে লরেম লেখার পরে যে ইপসাম ডলার লেখাটা কিন্তু চলে আসছে। খুব সহজে আমরা এই ব্লক লেখাটা বুঝতে পারবো। সো এই ভিডিওতে আমি কভার করার ট্রাই করছি বা আমরা নিজেরা শেখার ট্রাই করছি যে ইনলাইন কি, তারপর হচ্ছে ইনলাইন ব্লক কীভাবে কাজ করে, তারপর হচ্ছে ব্লক ডিসপ্লে ব্লক হিসেবে কীভাবে কাজ করে। সো যদিও ডিসপ্লে ব্লক নিয়ে আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, তো এই ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করার ট্রাই করছি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও থেকে কিছু একটা শিখতে পারছেন। শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করবেন। আর আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।